সম্ভবত এইবারই প্রথম দেখলাম যে দেশে অন্য কোনো দেশের স্বাধীনতা দিবস এত রাগঢাক করে পালন করা হয়। এর আগে সরকারগুলোকে দেখেছি কোনো দেশের স্বাধীনতা দিবসে বা নতুন কোনো সরকার গঠিত হলে শুভেচ্ছা জানাতে এভাবে রাগঢাক করে কখনো পুষ্পাঞ্জলি অর্পণ করে কোনো দেশের স্বাধীনতা দিবস পালন করতে অতীতে দেখা যায়নি। তো এখানে দুটি পয়েন্ট আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। পুষ্পাঞ্জলি যিনি অর্পণ করেছেন তিনি আমিরে জামায়াত, অর্থাৎ জামায়াতের আমির। জামায়াতে ইসলামী সবসময় বলে এসেছে জাতীয় স্মৃতিসৌধে, শহীদ মিনারে, শিখা অনির্বাণে পুষ্পাঞ্জলি অর্পণ করা এগুলি শিরক, বিদাত, এ জাতীয় অনেক কথা বলেছে জামায়াত ইসলামীর নেতারা। পাশাপাশি আওয়ামী লীগকে হিন্দুদের দালাল, ভারতের দালাল সবসময় বলে এসেছে, মালাউনের দালাল ইত্যাদি বলে এসেছে। তারা বলতে পারেন, কিন্তু সময়ের সাথে সাথে এরা যে রং বদলাতে পারে এটা বড় আশ্চর্য এবং আজব বিষয়। মার্কিনীরা কি মুসলমান? তারা কি জান্নাত থেকে এসেছে, নাকি তারা জান্নাতি কাফের? প্রশ্ন আসে এখন। ভারতের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করলে সেটা ভীষণ অন্যায়, সেটা ধর্মকে জলাঞ্জলি দেওয়া হয়, মুসলমানের অবমাননা হয়, ইসলামের খেলাপ হয়, ইমানের খেলাপ হয়। আর যখন এই শ্বেতাঙ্গ খ্রিশ্চিয়ানদের সাথে এই ধরনের বন্ধুত্বসুলভ আচরণ, শুধু বন্ধুত্বসুলভ আচরণ নয়, মনে হচ্ছে 200 বছর পরে বাংলাদেশ স্বাধীনতা হারিয়ে আবার সেই শ্বেতাঙ্গদের দালাল হয়ে গেছে। যে দেশ 200 বছর লড়াই সংগ্রামের পর, আন্দোলন সংগ্রামের পর, প্রথমে পাকিস্তান, তারপর একজন মানুষের সমস্ত জীবনের প্রচেষ্টা, 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ একটা জায়গায় আনতে একজন মানুষের সমস্ত জীবন লেগেছে। সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7.5 কোটি মানুষকে সংগঠিত করা, যারা রাজনীতি করেন, যারা সংগঠকের ভূমিকা পালন করেন, তারা জানেন মানুষকে সংগঠিত করা কত কষ্টের। তাও 7.5 কোটি তখনকার সময়ের অনগ্রসর, প্রায় অশিক্ষিত মানুষ, এদেরকে ঐক্যবদ্ধ করে একটা যুদ্ধ রচনা করে এ দেশকে স্বাধীন করেছিল। ভারত তাদের মিত্র সৈনিক পাঠিয়েছিল। ভারতের 26,000-এর বেশি ছত্রী সেনা এ দেশকে স্বাধীন করতে রক্ত দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে। অপরদিকে আজকে যাদের স্বাধীনতা দিবস পালন করেছে আমিরে জামায়াত, তারা 7ম নৌবহর পাঠিয়েছিল এই দেশের স্বাধীনতা যুদ্ধকে থামাতে, এই 7.5 কোটি বাঙালিকে নিধন করে। তখন ইয়াহিয়া খান বলেছিল, আমার মানুষ লাগবে না, শুধু ভূমি হলেই চলবে। তো মানুষকে হত্যা করার জন্য যে আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল, আজকে স্বাধীনতার 56 বছর পরে সেই শ্বেতাঙ্গ খ্রিশ্চিয়ানদের স্বাধীনতা দিবস আমার মাটিতে পালিত হচ্ছে।